গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমাদের শিলিগুড়ির ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা সুন্দর আবহাওয়ার শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদেরকে জানিয়ে সকালটা কিন্তু আমি শুরু করলাম। আজকে সকাল আমার বেলা হয়ে গেছে। আজকে একবার উঠেছিলাম, দুবার উঠেছিলাম, আবারও একটু ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে দেখি কটা বাজে, 8:30 পৌনে 9টা বাজে। দৌড়িয়ে চলে আসলাম বাইরে এসে একটু ফ্রেশ হয়ে সিধা রান্নাঘরে। মা ততক্ষণে উঠে পড়েছিল। আচ্ছা, উঠে মাই গিয়ে আমাকে ডেকে দিয়েছে। তারপরে এই দেখো ফটাফট ফ্রেশ হয়ে গেলাম, হয়ে গিয়ে এই যে ফটাফট দেখো এখানে আমি সিমইয়ের পায়েস বসিয়ে দিয়েছি। ওদিকে মাশরুমটা সমস্ত ধুয়ে ঠুয়ে এগুলো মানে ছোলাছুলি হচ্ছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে মাশরুমটা। এখন তরকারি করব। এই যে তরকারি বসিয়েও দিলাম, কথা বলছি আর কাজ করছি হাতে, কিন্তু এদিকে একটা কাজ করছি, এদিকে মশলা করছি, এদিকে পায়েস বসিয়েছি, মা ওদিকে রুটি করছে। ঠিক আছে, তো সমস্ত কাজকর্ম করে সবাইকে টিফিনও দিয়ে দিলাম, কারণ একটু বাজার যেতে হবে, ঘরে একটুও মাছ নেই জানো তো। তো যাই হোক, এই দেখো টিফিনটা নিয়ে বসে পড়েছি, প্রত্যেকেরই একই টিফিন। সিমইটা একটু বেশি নিয়েছি আমি, তোমরা তো জানোই মিষ্টি আমাকে আকর্ষণ করে চুম্বকের মতন, তাই তো। তো যাই হোক, আর মাশরুমের তরকারিটা ভালোই হয়েছে। একটা বাটিতে নেবো ভেবেছিলাম, আর বাটিটাটি আর ভরালাম না, প্লেটের মধ্যেই নিয়ে নিলাম। তো যাই হোক, মাশরুমের ঝোলগুলো কিন্তু একদম গড়িয়ে এদিকে চলেই আসছে, দেখতে পাচ্ছ, কিন্তু দারুণ হয়েছে খেতে। তো আর একটু সিমই খেয়ে নিই, দাঁড়াও। আমার ওইটার থেকে এটাতে বেশি আগ্রহ, ওর জন্য আমি সিমইটাই বারবার খাচ্ছি, কারণ মিষ্টি জাতীয় জিনিস কিন্তু আমাকে পুরো মাধ্যাকর্ষণ শক্তির মতন কিন্তু আমাকে আকর্ষণ করে। ঠিক আছে, তো যাই হোক, খুব ভালো হয়েছে খেতে বন্ধুরা। তোমরাও একটু ভালো করে টিফিন এরকম করে এক একদিন এক এক রকম করে বানিয়ে খাও আমার মতো, কারণ আমি খেতে ভালোবাসি। এই দেখো আমি, দারুণ হয়েছে। আর সিমইয়ের পায়েসটা কিন্তু আমি চিনিও দিইনি, গুঁড়ো দিইনি, বাতাসা দিয়ে করছি। এই দেখো, খাওয়া শেষ, এবার এসে একটু সাজুগুজু করে নিচ্ছি, বাজারে যাব। এই দেখো, এইবার একটু পাউডার লাগাচ্ছি, দেখেছো তো। তা সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, তো একটু সেজেগুজে বাজারে যেতে হবে, বাইরে তো রোদও আছে, যতই হোক না কেন বৃষ্টি, তো একটু রোদ্রের থেকে নিজেকে বাঁচানোর জন্য একটু পাউডার লাগিয়ে নিলাম। এই দেখো, এমন করে কিন্তু আমি পাউডার লাগাই। তোমরা কি আমার মতন এমন করে পাউডার লাগাও? ঘষে ডলে দেখো, ঘুরিয়ে এদিক ওদিক করে নিজেকে একটু সুন্দর বানিয়ে নিলাম। একটু পাউডার মেখে একটু সুন্দর বানিয়ে নিলাম। আর রোদ্রের থেকে যাতে নিজেকে রক্ষা করতে পারি, যে স্কিন মানে সানস্ক্রিন প্রোটেক্ট একটা পাউডার লাগিয়েছি। ঠিক আছে, এই দেখো আমি এখানে বসে কিন্তু সাজুগুজু করছি খাটের উপরে। ঠিক আছে, তো তার জন্য ভাবলাম ওখানে বসেই কিন্তু দূর থেকে আয়না এত কুড়েমি লাগছে, আয়নার সামনে দাঁড়িয়ে গিয়ে যে একটু সাজুগুজু করবো তা না। আর এই দেখো, ড্রেসিং টেবিলটার সামনে কত কিছু রাখা রয়েছে। তো যাই হোক, রেডি হয়ে গেলাম, মা আর আমি বেরিয়ে গেলাম বাজারে। তো মাকে বললাম আমি বেরিয়ে নিচে নামছি, তুমি আসো। তো যাই হোক, চলো। আজকে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, কালকে ভীষণ ঝড়ের সাথে বৃষ্টি হয়েছে। এই দেখো নিচের এগুলো সব ভেজা, এগুলোতে একটু শ্যাওলা পড়েছে, বৃষ্টিটা কমলে এগুলো ঘষাঘষি করে সব পরিষ্কার হয়ে যাবে। চলো একটু বাগানের সাথে বাগানটা একটু দেখে আসি, তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলে এলাম বাগানে, গেটটা খুলে পুরো ঢুকে গেলাম বাগানের মধ্যে। দেখো প্রচুর ঘাস উঠে গেছে, আর গাঁদা ফুল গাছগুলো তো সেদিনকেও দেখিয়েছিলাম। আর এই দেখো, আম গাছ থেকে আম পড়ে যাচ্ছে, এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বুঝতেই পারছো ঝড়ে কিরকম পাতাগুলো সমস্ত পড়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এইগুলো কিন্তু সব গাঁদা ফুল গাছ। আর এই গাছটার ফুলগুলো, আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, সেই পাখির বাসাটার কি অবস্থা। পাখির সেই নেস্টটা বলেছিলাম না, একটু দেখো। আর ওর মা আর আসবে না, ওর মার মনে হয় বাসাটা ওদের কাছ থেকে হারিয়েই গেছে, বা ওর মা হারিয়ে ফেলেছে। কিন্তু বুলবুলি পাখি কিন্তু দেখি, কিন্তু এখানে আর ওই দেখো ডিমগুলো পড়েই আছে, ওগুলোর মনে আর জান নেই। যাই হোক, নিশ্চয়ই ওর মা কিছু বুঝেছে, তো আর নেই, ওটা ওরকমই থাকুক। আর বোলতার বাসা বানাচ্ছে, জানো তো, এখানে থাকা যাবে না, কামড় টামড় দিতে পারে। আর এই দেখো ফুল গাছটা একদম ঢেলে পড়েছে, জানো। আর আরেকটা কথা, এই দেখো গাছে ফুল, আর আমাদের গাছে না উচ্ছে হয়েছে, জানো তো। দেখো ড্রাগন ফ্রুট গাছ, এই ড্রাগন ফ্রুট গাছগুলোকে আরেকটু যত্ন করতে হবে, তাহলে কিন্তু মানে ফলটা দেবে। তো যাই হোক বন্ধুরা, চলে গেলাম বাজারে, টাটা। আবার এসে কিন্তু তোমাদের সাথে শেয়ার। দেখো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, মানে খুব বেলা হয়ে গেছে। তো ভাবছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কিন্তু ভাবলাম যে না, যখন দেরি হয়েই গেছে একেবারে তোমরা বাজারটাও একটু দেখে নাও। এই দেখো, বিশাল এই ঝঙ্কার মোড়ের বাজারে আমরা চলে এসেছি। এই দেখো, আমরা কত কিছু নিয়েছি সবজি। ভেবেছিলাম শুধু মাছ নিয়ে বাড়ি যাব, কিন্তু সবজি দেখলেই কিন্তু এই যে কচুরমুখী কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকে খুব ভালোবাসে। আর ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ দিয়ে কচুরমুখী খেতে ভালো লাগে। আর কাঁচা আমের তো এখন মানে খুবই ভালো কাঁচা আম খাওয়াটা। তো কাঁচা আম নিয়ে নিলাম, লতি,
তারপরে নিলাম লঙ্কা, ব্রাহ্মী শাক, আর এই দেখো থানকুনি পাতা। কিন্তু থানকুনি পাতা নিইনি, আমাদের বাড়ির গাছের টপের মধ্যেই রয়েছে থানকুনি পাতা গাছ রয়েছে, তার জন্য নিইনি। শশাগুলো খুব কচি কচি ছিল, 1 কিলো শশা নিয়েছি। এই দেখো ছোট্ট ছোট্ট শশা। এটার কিন্তু শশা কিন্তু খুব উপকারী, আর শশার খোসাগুলো না ছাড়িয়েও খাওয়া যাবে, এতটা কচি। ধুয়ে মুছে ভালো করে খেয়ে নিতে হবে। এই দেখো প্রচণ্ড ভিড়। মর্নিং থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখন আফটারনুন হয়েই গেল। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে বলেই কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সকালের দিকে অনেকটাই ভিড় ছিল। তো যাই হোক, আমরা আজকে একটু দেরি দেরি করেই এসেছি, আমাদের সব কাজটা দেরি হয়ে গেছে, কারণ আমাদের একটু বাজারে আসতেও কিন্তু একটু লেট হয়ে গেছে। আর লেট হবেই না বা কেন, বাজারে এসে তাড়াতাড়ি কী করতাম, বৃষ্টি পড়ছিল, আর একটু বাকি আছে আম কেনা, তো আম কিনে নিয়ে বাড়ি যাবো। তো টাটা বন্ধুরা।